আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সে অনেকক্ষণ চুপ করে বসেছিল। চারপাশে মানুষ, কথা, শব্দ, হাসি সব কিছু আছে, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। ভাই ও বোনেরা, দুশ্চিন্তা এমন একটা জিনিস যেটা ভিড়ের মাঝেও মানুষকে একা করে দেয়। তার কপালে ভাঁজ, চোখে ক্লান্তি, মনে শুধু প্রশ্ন, আগামীকাল কি হবে? আমি কি পারবো? সব ঠিক হবে তো? এই প্রশ্নগুলো তার মাথার ভেতর দিন রাত ঘুরছিল। সে জানত সে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস আর ভরসার মাঝে একটা ফারাক আছে। বিশ্বাস ছিল, কিন্তু ভরসা ছিল না। ভাই ও বোনেরা, আমাদের অনেকের অবস্থাই এমন। আমরা বলি আল্লাহ আছেন, কিন্তু ভেতরে ভেতরে সব বোঝা নিজের কাঁধে তুলে নিই। সে হেঁটে যাচ্ছিল, হঠাৎ থেমে দাঁড়ালো। মাথার ভেতর চাপ বেড়ে যাচ্ছে। সে নিজেকেই বলল, এত কিসের চিন্তা? এই প্রশ্নটা তার নিজের কাছেই অচেনা লাগলো, কারণ সে তো সব কিছু নিয়ে চিন্তা করত। রিজিক, ভবিষ্যৎ, মানুষ কি বলবে, কি হবে কি হবে না, সব। কিন্তু এক মুহূর্তে তার মনে পড়ল, আজ পর্যন্ত যত দিন সে বেঁচে আছে, কোনো একটা দিনও কি আল্লাহ তাকে না খাইয়ে রেখেছেন? না। কোনো একটা দিনও কি আল্লাহ তাকে একেবারে ছেড়ে দিয়েছেন? না। তবুও কেন এই অস্থিরতা? ভাই ও বোনেরা, দুশ্চিন্তা আসে তখনই যখন মানুষ নিজেকে রব মনে করতে শুরু করে। সে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার। এই শব্দটা তার বুকের ভেতর আঘাত করল। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আমার সমস্যাগুলো কতটা ছোট? সে থেমে গেল, চোখ ভিজে এলো। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি কেন সব বোঝা নিজের কাঁধে তুলে নিই? এই প্রশ্নের উত্তর সে জানত, কারণ সে নিয়ন্ত্রণ ছাড়তে ভয় পায়। ভাই ও বোনেরা, ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা না। ভরসা মানে চেষ্টা করা আর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। সে মসজিদের ভেতরে ঢুকল, নামাজে দাঁড়ালো। আজকের নামাজটা অন্যরকম। আজ সে চাইছিল না আর কিছু। সে শুধু বলতে চেয়েছিল, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমাকে একটু শান্তি দাও। সেজদায় গিয়ে তার চোখ দিয়ে পানি পড়ল। এই কান্না ছিল না দুঃখের, এই কান্না ছিল হাল ছেড়ে দেওয়ার কান্না। ভাই ও বোনেরা, যেদিন মানুষ নিজের সব চিন্তা আল্লাহর সামনে ফেলে দেয়, সেদিন থেকেই শান্তি নামতে শুরু করে। নামাজ শেষে সে অনেকক্ষণ বসে রইল। মনে হচ্ছিল সে অনেক দিন পর হালকা হয়েছে। কিন্তু পথ এখানেই শেষ না, কারণ দুশ্চিন্তা একদিনে ছাড়ে না। এর জন্য দরকার আল্লাহর উপর সত্যিকার ভরসা। সকাল হয়, রোদ উঠে, কিন্তু তার বুকের ভেতর আলো ঢোকে না। ভাই ও বোনেরা, অনেক সময় এমন হয়, দিন শুরু হয়, কিন্তু মন শুরুই হয় না। সে কাজে বের হয়, চারপাশে মানুষ, শব্দ, ব্যস্ততা, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত নীরবতা। চিন্তা, একটার পর একটা চিন্তা। কাল কি হবে? টাকাটা হবে তো? এই সমস্যার শেষ কোথায়? আমি কি পারবো? এই প্রশ্নগুলো তার মাথার ভেতর চক্রাকারে ঘুরতে থাকে। ভাই ও বোনেরা, দুশ্চিন্তা এমন এক বোঝা যেটা চোখে দেখা যায় না, কিন্তু মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। সে হাসে, কথা বলে, কিন্তু এই হাসি ভেতরের সত্যটা ঢাকে না। রাতে ঘুমাতে যায়, শরীর ক্লান্ত, কিন্তু মন জেগে। বালিশ ভিজে যায়। সে মনে মনে বলে, হে আল্লাহ, আমি তো নামাজ পড়ি, তবুও কেন এত কষ্ট? এই প্রশ্নটা অনেকের মনে আসে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি, ঈমান থাকলে বুঝি চিন্তা আসবে না। না, চিন্তা আসে, কষ্ট আসে, কান্নাও আসে, কিন্তু পার্থক্যটা এখানে, আপনি কাকে ভরসা করছেন। এক রাতে সে খুব ভেঙে পড়ল, আর কাউকে কিছু বলল না,
শুধু সেজদায় গিয়ে চুপ করে বসে রইল। কোনো বড় দোয়া না, কোনো সুন্দর কথা না, শুধু বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। ভাই ও বোনেরা, এই কথাটা আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ এখানে অহংকার নেই, ভান নেই। এই কথাটা বলে ভাঙা মানুষ। সেজদায় বসে বসে তার মনে পড়ল সে কত কিছু নিয়ে দুশ্চিন্তা করছে, যেগুলোর কোনোটা তার হাতে নেই। রিজিক তার হাতে না, আগামীকাল তার হাতে না, মানুষ কি বলবে সেটাও তার হাতে না। তবুও সে সব নিজের কাঁধে তুলে নিয়েছে। ভাই ও বোনেরা, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আল্লাহর কাজ আমরা নিজের কাঁধে তুলে নিই। হঠাৎ তার মনে একটা কথা এলো, যিনি আমাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, তিনি কি আমাকে আগামীকাল ছেড়ে দেবেন? এই প্রশ্নটা তার বুকের ভেতর একটু হালকা বাতাস বইয়ে দিল। সে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই শব্দগুলো তার চিন্তার ভিড়ের ভেতর একটু জায়গা করে দিল। ভাই ও বোনেরা, ভরসা মানে সমস্যা শেষ হওয়া না, ভরসা মানে সমস্যার মাঝেও আল্লাহকে শক্ত করে ধরা। সে উঠে বসল। আজ সমস্যাগুলো একই, কষ্টগুলো একই, কিন্তু তার বুকের ভেতর একটা নতুন অনুভূতি। আমি একা না। সে বুঝতে শুরু করল, এত কিসের চিন্তা? যে রব রাতের অন্ধকারে আলো আনতে পারেন, তিনি কি তার জীবনের একটা সমস্যার সমাধান করতে পারবেন না? ভাই ও বোনেরা, এই উপলব্ধিটাই ভরসার প্রথম ধাপ। কিন্তু সামনে আছে আরও গভীর পরীক্ষা, যেখানে ভরসা আর বাস্তবতা মুখোমুখি দাঁড়াবে। এই পর্বটা সবচেয়ে ভারী, কারণ এখানেই মানুষ ভরসা করার আগে পুরোপুরি ভেঙে পড়ে। ভাই ও বোনেরা, আল্লাহর উপর ভরসা আসে না আরাম থেকে, ভরসা আসে শেষ সীমা থেকে। সে মানুষটা ভাবত, আমি সব সামলে নিচ্ছি, কিন্তু আসলে সে শুধু চেপে রাখছিল, হাসি দিয়ে ঢেকে রাখছিল ভেতরের কান্না। দিনের পর দিন চিন্তা জমতে জমতে একদিন তার বুক আর নিতে পারল না। একটা ছোট ঘটনা, খুব ছোট, কিন্তু সেই ছোট ঘটনাই তার ভেতরের বাঁধ ভেঙে দিল। সে একা বসে পড়ল, চুপচাপ, কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা অনুভূতি, আমি আর পারছি না। ভাই ও বোনেরা, এই কথাটা বলতে পারা দুর্বলতা না, এটাই মানুষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তার মাথার ভেতর একটার পর একটা চিন্তা, আগামীর ভয়, হাতের বাইরে চলে যাওয়া পরিস্থিতি, মানুষের কথা, নিজের ব্যর্থতা। সে ভাবল, এত কিসের চিন্তা আমার? কিন্তু উত্তর পেল না, কারণ উত্তরটা এই দুনিয়ার কাছে নেই। চোখ দিয়ে পানি নামল। এই কান্না ছিল না নাটকের কান্না, এই কান্না ছিল চাপা পড়ে থাকা একটা আত্মার কান্না। সে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি তো চেষ্টা করেছি, এখন তুমি ছাড়া আর কোনো রাস্তা দেখছি না। ভাই ও বোনেরা, এই কথাটা আল্লাহ খুব ভালোবাসেন, কারণ এই কথায় আছে সম্পূর্ণ আত্মসমর্পণ। সে বুঝতে শুরু করল, সব চিন্তা তার কাঁধে থাকার কথা না, সব ভবিষ্যৎ তার হাতে থাকার কথা না। সে শুধু দায়িত্বপ্রাপ্ত, নিয়ন্ত্রক না। এই উপলব্ধিটা তার বুক হালকা করল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার চেষ্টা করব, কিন্তু ফলাফল আমি তোমার হাতে তুলে দিলাম। ভাই ও বোনেরা, এই বাক্যটাই ভরসার জন্ম দেয়। কিন্তু এখানেই শেষ না। ভরসা করার আগে আল্লাহ মানুষকে দেখান তুমি আসলে কতটা অসহায়। সেই রাতেই সে এমন এক খবর পেল যেটা সে কল্পনাও করেনি। সব পরিকল্পনা এক মুহূর্তে এলোমেলো। সে বসে পড়ল, চোখ ফাঁকা, কিন্তু এবার তার ভেতরে অদ্ভুত এক শান্তি। আগে হলে সে ভেঙে পড়ত, আজ সে শুধু বলল, আল্লাহ যা করেন ভালোই করেন। ভাই ও বোনেরা, এটাই ভরসার আলামত। সমস্যা কমে না, কিন্তু হৃদয়ের কাঁপুনি কমে যায়। সে বুঝে গেল, চিন্তা আসবে, কিন্তু চিন্তায় ডুবে যাওয়া বাধ্যতামূলক না, কারণ আল্লাহ আছেন। সে সেই রাতে অনেকক্ষণ চুপচাপ বসেছিল। কোনো অভিযোগ নেই, কোনো তাড়া নেই, শুধু একটাই কথা বারবার, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করছি। ভাই ও বোনেরা, এই ভরসা একদিনে আসে না, এটা আসে ভাঙনের পর, কান্নার পর,
শেষ সীমার পর, কিন্তু যখন আসে জীবন আর আগের মতো থাকে না। এই ভরসার ফলাফল, এই আস্থার শান্তি, এসবের পূর্ণতা আসবে। রাতটা ছিল নীরব, চারপাশে সবাই ঘুমিয়ে, কিন্তু সে জেগেছিল। আগে এই জেগে থাকা মানে ছিল দুশ্চিন্তা, ভয়, ভবিষ্যতের অজানা আশঙ্কা। আজ জেগে থাকা মানে ভাবনা আছে কিন্তু ভয় নেই। ভাই ও বোনেরা, ভরসা আর দুশ্চিন্তা একসাথে থাকে না, একটা থাকলে অন্যটা সরে যায়। সে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তারার আলো, নীরব বাতাস, এই আকাশের নিচেই সে কত রাত কেঁদেছে, কতবার বলেছে, আমার জীবনটা কেন এমন? আজ সে একই প্রশ্ন করল, কিন্তু সুর বদলে গেছে। আজ সে বলল, হে আল্লাহ, আমার জীবনটা তুমি যেমন চাও তেমনই হোক। ভাই ও বোনেরা, এই বাক্যটা সহজ না, কারণ এই বাক্যটা বলতে গেলে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়। দিনের পর দিন সে চেষ্টা করেছে সব নিজের হাতে রাখতে। ফলাফল ক্লান্তি, অশান্তি, ভেঙে পড়া। আজ সে বুঝেছে সব বোঝা বহন করার জন্য মানুষ তৈরি হয়নি, আল্লাহ তৈরি করেছেন ভরসা করার জন্য। সে স্মরণ করল কত বিষয় নিয়ে সে দুশ্চিন্তা করেছিল, যেগুলো আল্লাহ এমনভাবে সমাধান করেছেন যেটা সে কল্পনাও করেনি। ভাই ও বোনেরা, আমরা সমস্যার সমাধান নিয়ে চিন্তা করি, আল্লাহ সমাধানের পথ নিয়ে চিন্তা করেন। ফজরের আজান ভেসে এলো। এই আজানটা তার কাছে আজ আলাদা লাগলো। ডাকার মধ্যে ছিল না তাড়া, ছিল না ভয়, ছিল আশ্রয়। সে অজু করল, নামাজে দাঁড়ালো। আজ সে আল্লাহের সামনে নিজেকে ছোট মনে করেনি, নিজেকে ভাঙাও মনে করেনি। আজ সে নিজেকে মনে করেছে একজন নির্ভরশীল বান্দা। সেজদায় গিয়ে তার চোখ দিয়ে পানি পড়ল, কিন্তু এই কান্না ছিল হাল ছেড়ে দেওয়ার কান্না না, ভরসা করে দেওয়ার কান্না। সে বলল, হে আল্লাহ, আমি আর অত ভাবব না, তুমি যা দাও তাই আমার জন্য ভালো। ভাই ও বোনেরা, এই দোয়াটা করলে জীবনের বোঝা হালকা হয়। নামাজ শেষে সে বসে রইল, মনে মনে বলল, এত কিসের চিন্তা, আমার রব তো আছেন। এই কথাটাই তার জীবন দর্শন বদলে দিল। সমস্যা একদিনে শেষ হলো না, কষ্টও পুরোপুরি গেল না, কিন্তু তার ভেতরে একটা শক্ত জায়গা তৈরি হলো, আল্লাহের উপর ভরসা। ভাই ও বোনেরা, যে মানুষ আল্লাহের উপর ভরসা করে তার জীবন নিখুঁত হয় না, কিন্তু তার হৃদয় শান্ত হয়। আজ আপনি এই গল্প শুনছেন, হয়তো আপনার জীবনেও অনেক চিন্তা, অনেক ভয়, অনেক প্রশ্ন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি একা না, আপনার রব আছেন। আজ যদি আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, তাহলেই যথেষ্ট।